অনেকে মনে করতে সাকিব ভাই সিনেমা দেশে চলচ্চিত্র বাঁচে থাকবে না, ধ্বংস হবে। আপনি সাকিব ভাইকে কোনো এক বছরে কোনো প্রযোজক একটা সিনেমাও না দেয়, সাকিব ভাইয়ের পেমেন্ট আবার দেখবেন 40 লাখ 50 লাখ চলে আসবে, 30 লাখ চলে আসবে। এরকম প্রিয়তমা বা এরকম তো ছবি সবসময় হয় না। তো আসলে সব প্রযোজকের কি মানে এরকম সামর্থ্য আছে যে তাকে নিয়ে ছবি করা বা রেন্টাল কি এত বেশি নাওটা কি তার মানে উচিত বা ঠিক হচ্ছে কিনা? বাংলাদেশে যে পরিমাণ হল, সেই হিসেবে মনে করেন এত দূর মনে করেন হল থেকে টাকা ব্যাক করা খুবই কম। সাকিব ভাইয়ের সব সিনেমায় যে প্রিয়তমা হবে তা না, সব যে মনে করেন তুফান হবে তা না। আপনি হল মালিকদের কাছে খবর নিয়ে আসেন, প্রিয়তমা যা ব্যবসা করেছে রাজকুমার তার অর্ধেক ব্যবসা করেছে। অনেক হলওয়ালা ধরা খেয়েছে। যেহেতু আমরা সিনেমা আমি 4টে রিলিজ করেছি, হল মালিকের সাথে আমার সাথে যেহেতু যোগাযোগ হয়, কথা হয়, হাই হ্যালো হয়, সেই হিসেবে আমি বলবো সাকিব ভাইকে সিনেমা বানানোর মতো বাংলাদেশের প্রোডিউসার খুব কমই আছে এই মুহূর্তে। সিনেমার ইন্ডাস্ট্রির বাজার তুফান দাও এত মনে করেন বাংলাদেশে যদি একটি মাত্র প্রযোজক থাকতো এত করা সম্ভব হতো না। এই সিনেমাতে 3টে মালিক, আলফা, এসবিএফ, চরকি, তার 3 জনের মধ্যে যে কোনো একটা কথা 10-এর লাটে, যে কোনো কাজ 10-এর লাটে একে বোঝা হয়। তাই যেহেতু 10 জন মিলে কাজটা অবশ্যই তারা আমাকে ভালো কিছু করার চিন্তা ভাবনা করেছে। বাংলাদেশের যারা প্রযোজক তারা জানে যে এত কোটি টাকা আমরা ইনভেস্ট করে আনতে পারবো না। তখন তারা 3টে কোম্পানি যোগ হয়ে সিনেমা করতে সারা ওয়ার্ল্ড থেকে ওরা বাংলাদেশ থেকে যে টাকাটা খরচা করছে আপনি এই সিনেমাতে উঠাতে পারেনি। খবর নিয়ে রাখেন, অনেকে বলতেছে যে বললেন এত কোটি টাকা এতটা কোটি টাকা, সম্পূর্ণ ভুয়ো এই কথাগুলো। কারণ আমি যখন বক্স অফিসে যায় খবর নিয়েছি, হল এলাকাতে বলছি, আমি শুনলাম যে এত কোটি টাকা করতে, কেউ বলছে এত কোটি টাকা। তা আমাকে এখন তাহলে আপনি হলে সেল কত, তাদের সেল হিসেবে আমি হিসাব করে দেখছি কত টাকা বাংলাদেশের থেকে পেয়েছে তারা। অর্থাৎ সিঙ্গেল স্ক্রিন থেকে সিনেপ্লেক্স থেকে হয়তো একটু বেশি বেড়ে, সবাই জানে। সেই হিসেবে পারিশ্রমিক মনে করেন সাকিব ভাই দেখতেছে তার এখন সিনেমা খুব সুপার ডুপার হিট হয়, আমাকে হলে নিয়ে তার দরকার, হল মালিক দরকার, প্রযোজক দরকার, সেই হিসেবে তার আপনার সে কিন্তু রাখতেই পারে। আবার দেখেন যদি মনে করেন 2 কোটি টাকা দাবি করছে, 1 কোটি টাকা দাবি করে, আপনি সাকিব ভাইকে কোনো এক বছরে কোনো প্রযোজক একটা সিনেমাও না দেয়, সাকিব ভাইয়ের পেমেন্ট আবার দেখবেন 40 লাখ 50 লাখ চলে আসবে, 30 লাখ চলে আসবে। সে 2 কোটি টাকা দাবি করেছে, একটা বছর কোনো প্রযোজক তাক নাকি 2 বছর ছবি না বানাই, সে আবার এই জায়গায় চলে আসবে। কারণ সিনেমা হল নাই, তো আপনি দাবি তো করলে হবে না। কিন্তু তার সেই অনুযায়ী মনে করেন সব ছবি তো প্রিয়তমা মনে করলে আপনি টাকা চাইলে হবে না। আপনি প্রকৃত সিনেমাকে ভালোবাসেন, হল মালিককে বাঁচাতে চান, প্রযোজক বাঁচাতে চান, তাহলে অবশ্যই সাকিব ভাইয়ের তো আল্লাহ অনেক দিয়েছে, বাকি তো আর বেশি দিন নাই। আগে না 5টা বছর দাবিতে এভাবে করলো, তাহলে এই সময়টা মনে করেন যে সে কিছু হল মালিক বাঁচায়, কিছু লোক সহযোগিতা করে, তাহলে আরো আমাদের চলচ্চিত্র। এবং সাকিব ভাই কিন্তু একাই নিজেই রাজত্ব করতে চাইতেছে। তার সিনেমাতে আমাকে বাংলাদেশে কোন একটা সিকিন হিরো, একটা কোন একটা হিরো যার পাশে টেনে আনবে তাও কিন্তু আনতেছে না। বাংলাদেশে কিন্তু কোনো নায়িকা 2টার মধ্যে একটা বাইরের দেশ বাংলাদেশে একটা নিয়ে তুললো, কে বাংলাদেশে অনেক বড় বড় হিট নায়িকা আছে তাদেরকে একটা নিয়ে ওঠালো, তাও কিন্তু করতেছে না। কিন্তু আমাদেরকে শুধু খালি সাকিব ভাই দোষ দিলে হলে আমাকে প্রযোজকের দোষ আছে, সাকিব ভাইয়ের দোষ আছে, এই চলচ্চিত্র ধ্বংসের কারণে। কিন্তু এখন একটা করে মনে করেন সাকিব ভাই ইচ্ছা করলে কিন্তু 10টা হিরো কিন্তু তারপর আরো ব্রেকআপ দিতে পারে, উঠাতে পারে, এবং মনে করেন কোনো হিরোইনকেও তুলতে পারে। কিন্তু সেই সুযোগটা সাকিব ভাই এখন যে তার দেখিচ্ছে আমি বর্তমানে একটা জায়গাতে আছি, সে তার মুখে ডেবে তার স্বার্থটাই ভাবে, তাহলে চলচ্চিত্র মনে করেন অনেকে মনে করতে সাকিব ভাই সিনেমা যে চলচ্চিত্র বাঁচে থাকবে না, ধ্বংস হবে। কারণ সাকিব ভাইয়ের যে সিনেমা যে কোয়ালিটি বাদে স্টার সিনেমা করতে চাইতেছে এই প্রযোগ বাংলাদেশে তার নাই। তাহলে সিনেমাটা মনে করেন হলে হল কিভাবে বাঁচবে, চলচ্চিত্র কি বাঁচতে পারে, ঠিক না? এই জিনিসগুলো আমাদের খালি চাইলেও হবে না। আমাদেরকে চলচ্চিত্রকে ভালোবাসলে, প্রযোজককে ভালোবাসলে, হল মালিককে ভালোবাসলে একটা সময় মনে করেন এমন একটা পয়েন্ট করতে হবে যাতে সবাই তাকে নিয়ে সিনেমা বানাতে পারে। বছরে আমরা 4টে সিনেমা তার থেকে পেতে পারি।